গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কি সুন্দর লাগছে না সবুজ? তো সবুজ দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর শুনেছি নাকি উম, চোখের পক্ষে খুবই ভালো সবুজ দেখা। তো দেখে নিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। গাছগুলো না তখন এইখানে এনে রেখেছিলাম সেই গ্রীষ্ম পড়ার মুখে, তখন থেকে এইখানেই আছে। তো সকালবেলা একটু গাছপালা তো দেখতেই হয়, না হলে তো হয় না। জল দেওয়া, গাছপালা দেখা, এগুলো আমার নিত্য কাজ হয়ে উঠেছে। তো বন্ধুরা, সকাল সকাল স্নান তো করেই নিচ্ছি। তবে এই গরমে সকাল সকাল স্নান করে সব কাজ যদি সেরে নেওয়া যায় তাহলে খুব স্বস্তি পাওয়া যায়। মানে সব কিছু কমপ্লিট করে একটু বসতে পাওয়া যায়, বা হাতের কাজ থাকলে সেটাও করা যায়। আবার যাদের একটু ব্যস্ততার জীবন, মানে বাইরে যেতে হয়, এই সব আর কি, বাইরে কোনো কাজ থাকে, তো তার জন্য সকালবেলায় উঠেই যদি এই সবগুলো সেরে নেওয়া যায়। আর বেশিরভাগ দিনই এত জামা কাপড় হয়, প্রচণ্ড ঘাম হচ্ছে, কি করা যাবে, সেগুলো তো ধুতে হয়। আর আমি প্রতিদিন সার্ফে একটু আধটু যদিও কাচি, আর তাছাড়াও জল কাচা, মানে রেগুলার জল কাচার ব্যাপারটা আমি রেখেই দিই। আর কেচে নিয়ে ছাদে যায় না, এইখানে সামনে মেলে দিই। কেন মেলে দিলে না ভেতরেই রোদটাও পায় না, জিনিসের কালারগুলো বন্ধুরা ভালো থাকে। আর যদি ছাদে যাই বা ওই শেডেও তো প্রচণ্ড তাপ, তো কালারগুলো নষ্ট হয়ে যাবে। ব্লাউজগুলো তো একদমই মেলি না বন্ধুরা, সেগুলো আমার সব সময় নিচে মেলা থাকে। আর শাড়ি টাড়ি, ভালো শাড়ি বা নর্মাল শাড়ি, নাইটি, এগুলো সবই নিচে মেলি। 1-2 ঘন্টা পর, 2 ঘন্টা পরে এসে দেখি সব শুকিয়ে গেছে। তো পরিশ্রমটা অতটা হয় না। সকালবেলা তো উঠি, আর বিকেলবেলার দিকে একবার উঠি, কিন্তু দুপুরবেলায় উঠতে ইচ্ছে করে না ছাদে। তো এইরকম করে সব কিছু সেরেই নিচ্ছিলাম। আর ভেতরে মেলে দিলে না বেশ ঠান্ডা ভাবটা থাকে। আর একটা জিনিস, কাঁচের জানলা না প্রচণ্ড হিট হয়। তো এই দেখুন, এই ডান দিকে দেখতে পাচ্ছেন হয়তো কাঠের জানলাগুলো, এগুলো পরে করিয়েছি, পরে করালাম। পরে করিয়ে বন্ধুরা ভালো উপকার হয়েছে। মানে রোদ্দুর তো এত রোদ্দুর, এই যে আজকে ভয়েস দিচ্ছি বসে বসে, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। আর অবশ্যই করে দুপুরবেলায় ভয়েস দিচ্ছি বন্ধুরা। কেন দুপুরবেলায় ভয়েস দিচ্ছি? রাত্রিবেলায় দেখেছেন তো, রাত 12টা, 12:30, 1টাতে যদি জেগে থাকি কোনো কোনো দিন, তাহলে সেই এত মানে কুকুরের উৎপাত, ওরাই চিৎকার করে ফাটিয়ে দেয়, ভয়েস দিতেই পারি না। তো এই দুপুরবেলা, দুপুর না বিকেল প্রায় 3:45, তো এখনও চারিদিক শুনশান আর প্রচণ্ড রোদ। এই সময় বসে বসে বলি ভয়েসটা দিয়ে দিই, না হলে রাত্রিবেলায় তো সেই একই হাল হয়ে যায়। তো এরপরে কিন্তু বন্ধুরা আমার বেরোনো আছে, বেরোতে হবে, একটু কাজ, একটু না অনেকটাই। এখন বেরোবো খাওয়া দাওয়া করে। আর তারপরে আপনার আস্তে আস্তে প্রায় 4টে বেজে যাবে। তো সব কিছু কেচে টেচে মেলে দিলাম। আর আজকে একটা রেসিপি করব, তো রেসিপিটা করেওছি, সবই ঠিক আছে, কিন্তু আপনাদেরকে সেইভাবে রেসিপির বলে শেয়ার করা হয়নি। আজকে কদিনই ভাবছি শেয়ার করব, তো ভিডিও করা ছিল, সম্পূর্ণটা করা নেই, কিছুটা আছে। তো সেই রেসিপিটা ভাবছি শেয়ার করব, দেখা যাক কি হয়। আর এই রেসিপিটা করতে না একটু হ্যাপা আছে, মানে নারকেল টারকেলের ব্যাপার থাকে, তো ওই জন্য একটু কুড়ে নেওয়া, একটুখানি কাজ থাকে কাটা, তো মা কেটে দেয় আর আমি নারকেলটা কুড়িয়ে নিই। অনেক সময় নারকেল আবার অন্যভাবেও কুড়িয়ে নিই। দেখুন আমার সব কিছু মেলা হয়ে গেল, অনেক কেচেছিলাম, পুরো বারান্দা এদিক ওদিক সব দিক ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। এই দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো হয়ে গেল, এরপরে যাব রান্নার দিকে। তো অনেকটা রান্নার ঝামেলা থাকে, তো ওই জন্য অল্প স্বল্প যদি করে দিই তাহলে মায়েরও একটু উপকার হয়, আর আমারও একটু ভালো লাগে, মনে হয় একটু যদি কাজটা করে নিই তাহলে মায়ের একটু হালকা হবে, এই আর কি। তো চলুন যাই রান্নার দিকে, আর রান্না করে নেব। রান্না করে তারপরে আপনাদের সাথে আবার কি খাওয়া দাওয়া করি সেটাও শেয়ার করব। তো বিকেল পর্যন্ত শেয়ার করিনি। দেখুন বন্ধুরা, বাথরুমের দরজা কিন্তু খোলা ছিল, অবশ্যই করে আপনারাও সব সময় বাথরুমের দরজা লাগিয়ে রাখবেন। আর এই দেখুন চাল কুমড়ো রেসিপি নারকেল কোড়া দিয়ে।
তো নিয়েছিলাম, রেসিপিটাই শুধু শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু আর হয়ে উঠলো না। কেননা এত ব্যস্ততার মধ্যে ছিলাম, আর পুরো মানে সম্পূর্ণ যে রান্নার রেসিপি সেটা করা হয়নি, মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলো। আমার এই রকমই হয়, ভাবি শুরু করি কিন্তু হয়ে ওঠে না। তো এই নারকেলটা কুড়ে নেব, আর মা সুন্দর করে কেটে দেবে। এই দেখুন কুড়েও নিয়েছি সকালবেলায়। আজকে কুড়ুনিতে করেই কুড়েছি, আর একদিন পরে করেছিলাম সেটা অন্যভাবে, সেটা বলবো আপনাদেরকে কিভাবে কুড়েছিলাম। তো দেখুন এদিকে একটু নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিতে বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে বিশেষ মশলা পড়ে না, জিরে আদা অল্প সামান্য দিলেই হয়, আর একটু জল দিয়ে হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। আর চাল কুমড়োটা বন্ধু এত কচি ছিল না, যে মানে মিশে গিয়েছিল, মাখনের মতো হয়ে গেছিলো। এই দেখুন এই যে মাঝের পোর্শনটা ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে বন্ধুরা নারকেল কোড়াটা দিয়ে দিয়েছিলাম, সেটা হালকা ভেজে ওই ভাপানো চাল কুমড়ো ঢেলে দিয়েছি। তো মাঝখানের ওই জায়গাটা আমার একদম মিস হয়ে গেছে, ওই জন্য আমার রেসিপিটা আর দেওয়া হলো না। তো ভাবলাম এখানেই দিয়ে দিই, আপনাদেরকে বলে দেব। তো দেখুন সেদিনকে ওই বললাম না বিকেলে আসবো, তো খাওয়া তো ভালোভাবে খেতে হবে, না হলে তো খিদে পেয়ে যাবে। আমি যখনই ওই 4টেই আসতে হবে ভেবে নিই, তখনই আমার মনে হয় পেট ভরে যাই হোক খেয়ে নেব। তো ভাত খেয়ে যেতে ইচ্ছে করে না বন্ধুরা। মোটামুটি রুটি, গরম পড়েছে তো রুটি বা চিড়ে এসব খেলেই ভালো হয়, কিন্তু সেদিন চিড়ে খেয়ে না খুব শরীর খারাপ করছিল। এত শরীর খারাপ করেছে, এসেও আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। চিড়ে জিনিসটা না গরমে সত্যি অতটা ভালো না, আর তার সঙ্গে সেই আম টাম মেখে খাওয়া, সে তো আরও যেন বিচ্ছিরি ব্যাপার। তো দেখুন আর এত এত নোংরা ছিল চিড়েটাতে, মানে 250 নিয়েছিলাম, তাতে মনে হয় 50 কি 60 গ্রাম মতন ওই ধুলোর মতন বেরোলো। তো কিসে চালবো, এখনকার তো আর ওই কুলো বা কিছুর ব্যাপার নেই, এখন আমাদের অনেক দিন থেকেই এই ঝুড়িতে দিয়ে দিই, দিয়ে চেলে নেওয়ার মতন চেলে নিই, ভালো পরিষ্কার হয়। বাকিটা মানে গুঁড়োটা সম্পূর্ণটা পড়ে যায়, আর গোটা গোটা চিড়েটা থাকে। তো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, অনেক সময় না ধুয়েও খায়। আপনারা আপনাদের মধ্যে কে আছেন যে না ধুয়ে ভালো করে ঝেড়ে বেছে নিয়ে এটা যদি শুধু দুধ দিয়ে মেখে খাওয়া হয় না, আপনারা কি কখনো খেয়েছেন ওরকম? আমি কিন্তু খাই মাঝে মধ্যে। আজকে ধুলাম, এমনও দিন আছে যেগুলো আমি না ধুয়ে ওই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আমুল দুধ বা প্যাকেট দুধ দিয়ে ভালো করে মেখে খাই, এত টেস্ট হয় যে মানে ধারণা করতে পারা যাবে না। তো চিড়ে আনতে গিয়ে সেদিনকে দুধ ছিল না ঘরে, আমুল স্প্রে 2টো প্যাকেট নিয়ে নিয়েছিলাম, আর একটু নুন নিলাম। 2টো প্যাকেট নিইনি, মাখার সময় একটাই নিয়েছিলাম। আর এই দেখুন হিমসাগর আম এনেছিলাম, হিমসাগর আম ছিল, তো সেই আমটা আঠিটা নিলাম, দিয়ে ওইটা দিয়ে মেখে চটকে খেলাম। খেতে কিন্তু ভালোই লেগেছিল, আর খাওয়ার পরে আমার যা অবস্থা হয়েছিল সে আমিই জানি, খুব শরীর খারাপ করছিল। তো অনেক কিছু বলতে ইচ্ছে করছে বন্ধুরা, ওয়াইটিতে এসেছি তো, যেমন ছোটোখাটো ব্যাপার বাচ্চাদেরকে নিয়ে যেসব চলছে বলতে ইচ্ছে করছে, কিন্তু অনেক সময় ভাবছি যে না থাক, ওদের বাচ্চা, ওরা যেমন করে পারে মানুষ করুক, ওগুলো নিয়ে আমাদের আর বলে লাভ নেই। তো রসগোল্লাও ছিল, আর সব দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর বিশেষ কিছু দেখাতে পারিনি। আসছি, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা বন্ধুরা।